চলো আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে বনসাই দেখাই। খুব সুন্দর সুন্দর প্রায় 40 বছরের গাছ। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। চলে এসেছি আশিসদার বনসাই বাগানে। এখানে যে গাছগুলো আছে, কতদিনকার পুরনো কি গাছ আছে, সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো দেখানো যাক। আমি চলে এসেছি, এটা বট গাছ দাদা? বয়স বাবা দেখো, এক একটা গাছের বয়স 40 বছর। বট গাছ, অশ্বত্থ গাছ। এটা কি গাছ? তমাল। এটাও বট গাছ। কি সুন্দর ঝুড়ি নেমেছে, কি ভালো লাগছে। এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে বট। ওই গাছটাতে কত অর্কিড, বাবারে অর্কিডের মেলা, কি ভালো লাগছে। এখানে আবার পুকুর, মাছ চাষ হচ্ছে। এটা হচ্ছে অশ্বত্থ। এটা কি গাছ দাদা? ছাতিম গাছ, রবি ঠাকুরের সেই ছাতিম গাছ। এটা বকুল? না না, ওটা ফাইকাস। ফাইকাস বট। বট। এগুলো কি দেশি আপনি করেছেন না বনসাই করবেন বলে কিনে নিয়ে এসে করেছেন? সব কালেকশন করা। আচ্ছা, পরিচর্যা কি আছে সারা বছরের? কাটাই আর ছাটাই আর খাবার? খাবার যখন যা চাই মনে হয় খাবে তখন দিতে হয়। আচ্ছা, রাসায়নিক দিই। হ্যাঁ, একবার মাটি পরিবর্তন করি তখন ভার্মিটামি দেওয়া হয়। বছরে একবার মাটি পরিবর্তন। বাহ, খুব সুন্দর। এটা লম্বাটা? হ্যাঁ, ওটা হচ্ছে নাগলিঙ্গম। আচ্ছা, ক্যানন বল। এটা ওটাও তো নাগলিঙ্গম। আচ্ছা, এটা ওটা বট প্রজাতি। আচ্ছা, ফাইকাস। ওলাইনি সব কটাই ফাইকাস। এটা কি গাছ দাদা? লাল পাতা। ওটা পয়েন্টসিটিয়া, সাকুলেন্ট। বাহ, খুব সুন্দর। জেট প্ল্যান্ট দেখো কি সুন্দর একটা আকার দিয়েছেন উনি, খুব ভালো লাগছে। এটা দেশি ডুমুর। জল কখন দেওয়া হয়? জল যখন চাই তখন দেওয়া হয়। ও কোনো এ নেই? না না, বেশিরভাগ ড্রাই ভালোবাসে, তাই তো এরা? আচ্ছা, আর খুব অল্প মাটি। এত সুন্দর বাগান, অপূর্ব, খুব ভালো লাগলো। দাদার এক জায়েন্ট চন্দ্রমল্লিকা আর একটা হচ্ছে বনসাই, দুটোই সুন্দর। এত সুন্দর দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, ভীষণই ভালো লাগলো। আজকের বাগান পরিদর্শন আমার কাছে খুবই ভালো লাগলো। দর্শক বন্ধু, আমি তো দেখলাম, তোমরাও দেখো, দেখে বলবে যে এই যে দাদাভাই যে এত পরিশ্রম করে বাগান করেছে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবে। এটা একটা শিউলি গাছ, সেটাকেও বনসাইয়ে রূপ দেওয়া হয়েছে। এটা কি গাছ দাদা? ওটা হচ্ছে বহেরা। বহেরা, সেই আমলকি বহেরা। হ্যাঁ, ত্রিফলার মধ্যে একটি গাছ। এটা তো মাটিতেই রোপণ করা হয়েছে, কাটাই ছাটাই করতে হবে।
কোন সময় এগুলোকে কাটতে হয়, কোনো সময়সীমা আছে না যখন তখন কাটেন? না না না, এটা তো মেনলি শীতের পরে কাটা হয়। শীতের পর। আচ্ছা, নতুন কোনো গাছ কি এবছর বা গত বছর লাগানো হয়েছে? লাগাইনি, ওই দুটো লাগিয়েছি, বাওবাব, মানে অস্ট্রেলিয়ান বাওবাব। আচ্ছা, মানে আপনার 20 থেকে এই 40 থেকে 20 এই যে গাছগুলো আছে প্রত্যেক বছর যে লাগাতে হবে তার কোনো মানে নেই, আপনি সেই 40 বছর থেকে ওদেরকে সেবা করে আসছেন, তাই তো? ভীষণই ভালো লাগলো আজকের বাগান দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দাদা কিছু বলুন বনসাই সম্পর্কে দর্শকদের। বনসাই সম্বন্ধে কি বলবো, আপনি তো ভালোবাসেন, এবং বনসাইটা করা কি সহজ না কঠিন? বনসাই করা খুবই সহজ, একটু মনটা এর ভিতরে ঢুকলে আপনা আপনি বনসাই করা যাবে। আর এখন নতুন নতুন প্রশিক্ষণ হয়েছে, প্রশিক্ষিত লোক আমাদের এলাকাতে তেমন নাই, আমাদের ওই এমনি এমনি করা। দেখো বনসাইটা দেখে অনেকে মনে করে কঠিন, কিন্তু আমার মনে হয় সব থেকে সহজ, তাই না? একটু হালকা পরিচর্যায় কিন্তু এদেরকে বছরের পর বাঁচানো যায়। আর মনটা লাগাতে হবে গাছটার মধ্যে, মনোনিবেশ করতে হবে, তাহলে লোকটা পাওয়া যাবে, তাহলেই লুকটা পাওয়া যাবে। খুবই ভালো লাগলো আজকের বাগান। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আশিসদার বাগান যদি কেউ মনে করো এখানে এসে বেরিয়ে যাবে, অবশ্যই আসবে, আসে, সকলেই আসে দেখতে, তোমরাও আসবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সবুজের সাথে থেকো। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।